হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের আমার বাবার কালকে তো কেক কাটা হয়েছে, রাত্রি 12টা বেজেছে, 23শে জানুয়ারি এটা কেক কাটা হয়েছে। আজকের এবারে আমার দাদার বাড়িতে হচ্ছে গিয়ে আমার বাবার অনেক রকম রান্না বান্না করে, বাবার পায়েস টায়েস করে ওখানে অনেক কিছু খাওয়া দাওয়া হবে, অনেক কিছু সবাই আমরা বাবাকে পায়েস খাওয়াবো। তো এখন আমি ওখানে যাচ্ছি। তো আমার ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না, ভিডিওটা ভালো লাগবে। আজকে আমার বাবার জন্মদিন, 23শে জানুয়ারি হচ্ছে আমার বাবার জন্মদিন। তো আজকে আমি আমার হাজবেন্ড সবাই মিলে আজকে আমরা ওই বাড়িতে যাচ্ছি। আমি ফুল রেডি হয়ে গেছি, এবারে আমি যাচ্ছি কি আমার দাদার বাড়িতে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমার চা পাচারি করছে। বাবার কেক কাটা হয়েছে কালকে 23 তারিখ, 12টার পরে 23 তারিখে আমরা কেক কেটেছিলাম। আজকের আবার তো সকালবেলা আমাদের ভাই বোনরা অনেক কিছু আয়োজন করেছে। তারপরে এখানে মিষ্টি পায়েস সব নিয়ে এসছে, তো সবাই মিলে করেছে। এবারে আমি করছি আমার বাবাকে একটু প্রদীপ দিয়ে আমি একটু করছি, আরতি করছি আমার বাবাকে, যাতে আমার বাবার অনেক আয়ু হয়, আমার বাবা যেন সুস্থ ভাবে বাঁচে, খুব ভালোভাবে থাকে। বাবা তো গুরুজন মানুষ, আমি তো বাবাকে আশীর্বাদ করতে পারবো না, একটু বাবাকে প্রদীপের এটা দিয়ে আমি একটু দাম দিলাম। আর একটু পায়েস খাওয়াবো, পায়েসটাই হচ্ছে সবচেয়ে আসল। আমার বাবা কিন্তু সুগার আছে জানেন তো, তা কিন্তু খুব পায়েস খেতে ভালোবাসে, টক টক করে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, একটু খেয়ে করতে হবে। একটু মিষ্টি খাওয়াই, 5 রকম মিষ্টি। মিষ্টি হচ্ছে খুব শুভ, জন্মদিনে মিষ্টি না খাওয়ালেই নয়। আজকে দিনটা একটু বেশি খাওয়া হয়ে যাবে। বাবা দেখেছেন খাচ্ছে কিরকম, কম খাচ্ছে না কিন্তু বেশি বেশি করে খাচ্ছে। 23 তারিখে জন্ম, বাপরে বাপ, নেতাজির জন্ম যেদিনকে সেই দিন, খুব ভালো দিনটা। আমাদের মিষ্টি গুলো নিয়ে এসছে খুব, হ্যাঁ ওই জন্য সুবাস। আমার ঠাকুমা নাম লিখেছে সুভাষ চন্দ্র মন্ডল। তো সবকিছু পায়েস খাওয়ানো হয়ে গেল, সব হয়ে গেল। এই যে ফুলটা আছে, ফুল হচ্ছে খুব শুভ। আমার বাবাকে একটু ফুল দিই, ফুল দিয়ে আমার বাবাকে একটু, আমি তো বাবাকে আশীর্বাদ করবো না, আমার বাবা যাতে ফুলের মতন থাকে, খুব সুন্দর থাকে, খুব ভালো থাকে আমার বাবা। আমার ব্যাগটা আমার কত ফিট হবে, আমার বাবা হচ্ছে সোনা বাবা, সোনার মতো। লাল জিনিস পরতে খুব ভালোবাসে, লাল লাল। মানুষ লাল, কালকে আমি ভর্তি হয়ে গেছে। আমার বাবার আরো অনেক বছর যেন আমার বাবা বাঁচে, আমার বাবা যেন খুব সুন্দর থাকে। দেখে বাবা 5 feet 2 inch। আমার হয়ে গেল সবকিছু খাওয়ানো, এবার সব আমাদের ছোট আছে সবাই খাওয়াবে। আসো হ্যালো, মা খাওয়াচ্ছে, মা তো আর কিছু করলো না, একটু পায়েসটা খাইয়ে দিল।
ভেঙে যাবে রে, অত তো দিস না রে, শুকিয়ে যাবে একদিনে। জল খাই দিয়ে প্রণাম কর হয়ে যাবে। জল দিয়ে দে। প্রণাম কর পায়ে হাত দিয়ে। প্রণামটা কর ভালো করে। আশীর্বাদ করো ভালো কথা, পড়াশোনা হয় যেন। একমাত্র মেয়ে, দাদুর একটাই নাতনি, আমাদের কোনো আর মেয়ে নেই। সে এখন পায়েস খাওয়াচ্ছে বাবা। জল খাই আর খাওয়াবি না? আর না, জল দে, জল দে। আর দিস না। খাবে না না, খাবে না খাবে খাই দাও প্রণাম কর। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে কর। রাজরানী হও, ভালো করে করছি, ডাক্তার হও। জ্ঞান দিতে। পায়েস দে। কি পায়েস খাই আর জল দিয়ে তুই একটা দে। আর কিছু করতে হবে না। এবার হচ্ছে নাতি, এসব ছেলের ঘরের নাতি, জল খাও। ছেলের ঘরের নাতি। বাবাই মেয়েটা কি করছে? হ্যাঁ, পড়তে এসছি। প্রণাম করো, আশীর্বাদ করো যেন পড়াশোনা করে হ্যাঁ, যাচ্ছে। যেন একদম একটা বড় মানুষের ডক্টর মতো হয় মানুষ। যেন। আমি ঠস সবাইকে ঠস বলি, করে যেন মানুষ হই। আরে বড় জামাই, জল দিয়ে দাও। জামাই রাজা চিন্তা এখন খাওয়াচ্ছে এখন পায়েস। হয়ে যাবে। একটু প্রণাম করো, বেশি করো না বাবা, কত আশীর্বাদ নিলে মুশকিল আছে, অল্প করে করতে হবে। মাসিমা, মাসিমা দেখুন দাদাকে খাওয়াচ্ছে ভালো করে তো পায়েস। বাস ব্যাস হয়ে গেছে। হয়ে গেছে। পায়েস, কেন চুপ কর না। পায়েস খাওয়ানোর একদম বাস হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে, ব্যাস আর সমাপ্ত। আমার বড়দা, বাস খাই দাও। বড় দাদা হয়ে যাবে। আমার বাবাকে পায়েস খাওয়াচ্ছে। আমাদের বাড়ির সবচেয়ে বড় হেড অফ, করে তুলতে হয়, জানি না তুলতে হয় আগে থেকে। এবার আমাদের বাড়ির বড় বউ, বড়টা তো খাইয়ে গেল, এবার হচ্ছে বড় বউ। ওকে দাঁড়া, আমি নিয়ে আসছি। চা করে পর ভিডিওটা চলে যাবে। হ্যাঁ, বিরিয়ানি চলুক। ঠিক আছে, শুধু আশীর্বাদের পর আশীর্বাদ। জানে যেন একদম ক্যামেরা বন্দি করতে হবে। এবার আমার ছোটদা তো নেই, আসবে। এই মেয়েটা কি দুষ্টু, আমাদের মেয়েটা না এত দুষ্টু। আমাদের ছোট বউ পায়েস খাওয়াতে কিরকম করছে সব। এদিকে আয় না রে তোরা। হ্যাঁ, আমার চুপ। এদিকে আয় বাবা। এরকম করে না। বাবাকে তো আমরা সবাই মিলে পায়েস খাওয়ালাম, আমি খাওয়ালাম, আমার দাদারা, ভাইপো, ভাইজি সবাই খাওয়ালো। আবার আজকের এক্সট্রা হচ্ছে মাসিমা, আমাদের ছোট বউয়ের মা এসেছিল, উনিও আমার বাবাকে খাইয়েছে। তো এবারে আমাদের ভাই বোনেরা দুজনে মিলে সব আয়োজন করেছে। এটা হচ্ছে 5 রকম ভাজা করেছে। এখানে হচ্ছে নতুন উঠেছে ফুলকপি ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা, আলু ভাজা। আর এখানে তো ভাত দিয়েছে সুন্দর করে সাজিয়ে। আর এখানে হচ্ছে ডাল করেছে, মানে সবজি দিয়ে ডাল করেছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এটা হচ্ছে পার্শে মাছ, পার্শে মাছ করেছে আলু দিয়ে একটু ঝাল ঝাল। আর এখানে চাটনি আছে, এখানে পায়েস আছে, এখানে মিষ্টি আছে। এবার আমার বাবাকে ধরে দিয়েছি। আমার ভাইয়ের বউরা শরীর ঠিক ভালো না, নাহলে আরো অনেক কিছু করে। তো এবার ওরা খুব শরীর খারাপ, এই যে করেছে, এটাই আমাদের অনেক দুই বই অসুস্থ, তো তাই এগুলো করেছে। এবার বাবাকে দিয়েছি আমি ধরে, ওরা সাজিয়ে টাজিয়ে সব দিয়েছিল, আমি ধরে দিলাম। এবার বাবা খাবে, খাওয়া। আমার বাবা বলো, মায়ের বলো, খুব ভাগ্য ভালো। মানে জন্মদিন হচ্ছে আমার বাবা 23শে জানুয়ারি জন্ম। আমি বারবার করে বলছি 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, একটা মহান মানুষের জন্মের দিনে আমার বাবার জন্ম হয়েছিল। তো এই দিনটা আমাদের ভুলতে পারি না আমরা। 23শে জানুয়ারি চারদিকে ফ্ল্যাগ উঠছে হচ্ছে, ওইটা একটা ব্যাপার আছে, আমার বাবার মনে পড়ে যায়। ভুলে গেলেও কি, মানে ওই 23শে জানুয়ারি ওইসব হলেই মনে পড়ে যায়। আর 15ই আগস্ট হচ্ছে আমার মায়ের জন্মদিন, মানে দেশ স্বাধীন হয়েছিল, সব জায়গায় ফ্ল্যাগ, বাবারও ফ্ল্যাগ, মায়েরও ফ্ল্যাগ, মানে দেশ স্বাধীনতার দেশে এনারা জন্মগ্রহণ করেছিল। খুব ভালো। এ বাবা খাচ্ছে, দেখুন
খাও। তোমার কেমন লাগছে আজকে জন্মদিন? দেখো তোমার ছেলের বউরা সব কত কিছু রান্না করেছে। হ্যাঁ, বলো বন্ধুদেরকে। খুব আনন্দ হচ্ছে আজকে। খুব আনন্দ হচ্ছে। আমার বাবা বলছে যে যাই হোক, বাবা তো জানে বাবার ছেলে বউদের খুব শরীর খারাপ। আমাদের ছোট বউ পড়ে গেছে, বড় বউ 3 মাস ধরে হাতে ব্যথা, কি যেন শরীর খারাপ করেছে, কিচেন মুনিয়া মুনিয়া চিকুনগুনি। ও চিকেন মুনিয়া হয়েছিল, তাতে তো হাত পা ব্যথা, এসব কিছু কাজ করতে পারে না। সেই নিয়েই ও অনেক কিছু রান্না করেছে, যা করেছে এটা আমাদের কাছে অনেক। তো ছোট বউ আর পড়ে গেছিল, তারপরে আমি জানি না এইসব করবে, ওরা করেছে। দুপুর আমাকে এই সকালবেলা ফোন করলো, দিদি চলে এসো, তারপরে এইসব করেছে। ঠিক আছে, বাবা খাচ্ছে, খাক। এদিকে আসো, মাসিমা খাচ্ছে আর মেসামশাই খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগে বসেছিল মেসামশাই। খুব ভালো মেসামশাই খাচ্ছি। খাবার দাবার ভালো হয়েছে তো? রান্না ভালো হয়েছে, খাওয়া দাওয়া ভালো হচ্ছে। হুম। খুব বড় বড় মাছ খাচ্ছি, কটা কটা। এটা পার্শে মাছ না, পার্শে মাছ যত ছোট ছোট হবে বেশি বড় বড় পার্শে মাছ ভালো না। এই পাঁচটাগুলো খুব পেট ফাটে না। মাসিমা মেসমশাই সব খেতে বসেছে। আমার বাবার আশীর্বাদ মানে সবকিছু হলো, পায়েস খাওয়ানো, ওই বসেছিল কত অসুস্থ, তারপরে এই খুব ভালো। আমার মায়ের বউ সব রান্না করেছে, 2 বউ মিলে রান্না টান্না করেছে। ঠিক আছে, এনারা সব খাক, তারপরে হচ্ছে বড়টা আসবে, সবাই আমরা একসাথে। করতে না যাওয়ার ধান্দা এটা। এবারে হচ্ছে যে রাজা একটু সকালে বকা খেয়েছে আমার কাছে, একটু খুব রাগ। এদিকে সব আমাদের ছেলে গুলে তোদের খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে, কি অবস্থা, ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে হচ্ছে এই রাজা, দেখেছেন রাজাটা এখানে শুয়ে আছে, দাঁড়া উঠবে, আর ওদিকে পূজা, আর এদিকে গজা, আর ওটা হচ্ছে আমার সুন্দরী, আমার মেয়ে পড়ছে। না না, খুব ভালো মেয়ে, খুব সুন্দর, মনের দিক থেকে খুব ভালো। না না, খুব ভালো। দেখেছেন বই নিয়ে অকেশন চলছে বাড়িতে, কিন্তু বই নিয়ে বসে আছে। বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেল, মায়ের খাওয়া দাওয়া হয়ে গেল, সব বসে আছে, এবার আমি খেতে যাবো। খাওয়া দাওয়া ভালো হয়েছে তো? খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া, সে যে বুঝে একদম আলতা আলতা করে, একদম একদম ভাজা ভাজা করে দিয়ে ভালো খেয়ে সব বসে আছে। পার আনা, ঠিক আছে, আমি খেতে যাচ্ছি। হ্যাঁ, খেতে আমাকে সব বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেল, তো ছেলেগুলো আগে খেয়ে নিয়েছে, আর মাসিমারও খাওয়া হয়ে গেছে। এবারে আপনাদের দাদা, আমি আর আমাদের ভাইয়ের বউ খেতে বসেছি। এই যে সব খাচ্ছি, সবকিছু তো দেখালাম, এই যে পাঁচরকম ভাজা, আর এই যে মালাইকারি, ওখানে দেখো পার্শে মাছের তরকারি, এইসব হয়েছে। এবার আমরা খাচ্ছি। খুব ভালো হয়েছে রান্না বান্না। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। না, জামাইকে বলছে, আমি খাইনি, এখনো খাচ্ছি। না, এমনিতে আমাদের ভাই বোনদের দুজনারই হাতে ভালো। এখন ছোট বউ রান্না শিখে গেছে, খুব ভালোভাবে রান্না টান্না করে। ছোটদা কখন আসবে? ঠিক আছে, আমরা খাই।